28 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আগামীকাল। সেই জেলাগুলো হলো 2 মেদিনীপুর, তারপরে আপনার হাওড়া এবং 2 চব্বিশ পরগনা। এই জেলা, এই কয়েকটি জেলাতে 29 তারিখে দক্ষিণবঙ্গের অনেক জেলাতে এবং উত্তরবঙ্গের অনেক জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে বিকজ অফ আইসোলেটেড থান্ডারস্টর্ম, লাইটনিং, দেন ইউর গাস্টি উইন্ড উইথ স্পিড 30 to 40 কিলোমিটার পার আওয়ার অর সামহার 40 to 50 কিলোমিটার পার আওয়ার এবং তার সাথে ভারী অথবা ভারী থেকে অতি ভারী বর্ষণের জন্য জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জায়গাতে আপনার ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে, সেখানে কমলা সতর্কবার্তা দেওয়া আছে। দার্জিলিং, কালিম্পং, 2 দিনাজপুর এবং মালদা, মানে প্রায় সবকটা জেলাই বলতে পারে, ওই জেলাগুলোতে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া আছে। আর দক্ষিণবঙ্গের পশ্চিম 2 বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং আপনার হুগলি, এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গাতে। আর দক্ষিণবঙ্গের অন্যান্য সমস্ত জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তার মানে যেটা দাঁড়ালো 29 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় আইদার ভারী বর্ষণ অথবা ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা সম্ভাবনা রয়েছে। তার সাথে অবশ্যই থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং গাস্টি উইন্ড সামহার 30 to 40 কিলোমিটার পার আওয়ার, সামহার 40 to 50 কিলোমিটার পার আওয়ার। এটা গেল 29 তারিখ। 30 তারিখে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের অনেকগুলি জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে ফর ইওর আইসোলেটেড হেভি টু ভেরি হেভি রেনফল এবং আইসোলেটেড থান্ডারস্টর্ম উইথ লাইটনিং and gusty wind with speed 30 to 40 কিলোমিটার পার আওয়ার or 40 to 50 কিলোমিটার পার আওয়ার। ডিটেলস হচ্ছে এইরকম যে উত্তরবঙ্গের আপনার যে উপরের যে 5টা জেলা আছে তার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3টি জেলাতে স্ক্যাটার্ড হেভি টু ভেরি হেভি রেন উইথ আইসোলেটেড এক্সট্রিমলি হেভি রেনফল, যেটা কিনা মোর দ্যান 20 সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা আছে। কোন কোন জেলা? দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং কালিম্পং এবং কোচবিহারে আর উত্তর দিনাজপুরে হেভি থেকে ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এই সমস্ত জেলাগুলোতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে ভারী বর্ষণের সম্ভাবনা আছে 2-1 জায়গায়। আর দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, হুগলি, মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আর ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, হুগলি, হাওড়া, তারপর আপনার কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই জেলাগুলোতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে গাস্টি উইন্ড 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার অথবা 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলো বাদ দিয়ে বাকি যে জেলাগুলো আছে ওই জেলাগুলোতেও আপনার বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। আর যে সমস্ত জেলাতে আপনার এক্সট্রিমলি হেভি রেনফল বা হেভি টু ভেরি হেভি রেনফলের কথা বলা হয়েছে সেই সব জেলাগুলোতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর যেখানে শুধু হেভি রেনফল বলা হয়েছে সেগুলোতে সব হলুদ সতর্কবার্তাও দেওয়া হয়েছে। এটা হলো আপনার 30 তারিখে। 31 তারিখে দক্ষিণবঙ্গের কেবলমাত্র বীরভূম এবং মুর্শিদাবাদ এই 2 জেলাতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দিনাজপুরি এবং মালদাতেও ভারী বর্ষা হওয়ার সম্ভাবনা আছে 2-1 জায়গায়। আর একদম উত্তরের যে 5টা জেলা আছে সেই জেলাগুলোতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণ 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হতে পারে। এটা হলো 31 তারিখ। 1 তারিখে বৃষ্টিপাতের তীব্রতা অনেকখানি কমে গেছে
কেবলমাত্র দার্জিলিং আলিপুরদুয়ার এই দুই জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণের জন্য সম্ভাবনার জন্য, এবং আলিপুরদুয়ারে আপনার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষা হতে পারে, হলুদ সতর্কবার্তা। এটা হচ্ছে 1 তারিখ, আর 2 তারিখ মানে সপ্তম দিনেতে কোনো ওয়ার্নিং নেই। দ্যাটস অল। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।